মানুষ ভুল করে, এমনটাই স্বাভাবিক। তবে এমন কিছু গুনাহ রয়েছে যা কেবল সাধারণ ভুল নয়, বরং তা মহান সৃষ্টিকর্তার বিরুদ্ধে গুরুতর অবাধ্যতা। এসব পাপ মানুষের দুনিয়া ও আখিরাত উভয় জীবনেই ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত আহমেদ। সহি হাদিসে বর্ণিত আছে, এক সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চান, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটি? উত্তরে তিনি বলেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন তার সঙ্গে অন্য কাউকে শরীক করা, অর্থাৎ শিরকই সবচেয়ে ভয়াবহ অপরাধ, যা মানুষের ঈমানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। এরপর তিনি দ্বিতীয় বড় গুনাহ হিসেবে উল্লেখ করেন দারিদ্র্যের আশঙ্কায় নিজের সন্তানকে হত্যা করা। জাহিলি যুগে এই প্রথা প্রচলিত থাকলেও বর্তমান সমাজেও ভিন্নভাবে এর প্রতিফলন দেখা যায়। জীবিকার ভয়ে সন্তানকে হত্যা বা গর্ভপাতের মতো কাজ মানবিকতা ও বিশ্বাসের চরম বিপর্যয় হিসেবে বিবেচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় যে গুনাহটির কথা বলেছিলেন তা হল প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন। এই পাপ কেবল ব্যক্তিগত নৈতিকতাকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং সমাজের পারিবারিক কাঠামোকেও ভেঙে দেয়। পারস্পরিক বিশ্বাস ও নিরাপত্তার জায়গা নষ্ট হয়ে যায় এ ধরনের অপরাধে। পবিত্র কোরআনেও এই বিষয়গুলো মহান আল্লাহ স্পষ্টভাবে নিষিদ্ধ করেছেন। তিনি বলেছেন, তারাই আল্লাহর প্রকৃত বান্দা, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে মাবুদ হিসেবে গণ্য করে না, আল্লাহ যাদের হত্যা করা হারাম করে দিয়েছেন, আইনের বিধান ছাড়া তাদের অন্যায়ভাবে হত্যা করে না এবং ব্যভিচার করে না, আর যে এগুলো করে সে শাস্তি ভোগ করবে। অর্থাৎ প্রকৃত মুমিনরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না এবং ব্যভিচারে লিপ্ত হয় না। কোরআন ও হাদিসের এই নির্দেশনা প্রমাণ করে এ তিনটি গুনাহ সাধারণ পাপের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা মানুষের ঈমান, নৈতিকতা ও সামাজিক ভারসাম্যকে ধ্বংস করে দেয়। তাই প্রত্যেক মুমিনের উচিত এসব গুনাহ থেকে দূরে থাকা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সৎ পথে চলার চেষ্টা করা। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।